করেছেন, কিন্তু সেই নবীর চিন্তাকে আমরা এখন পর্যন্ত করতে পারি নাই। যে নবী নিজেকে নিয়ে, নিজের পরিবার নিয়ে, নিজের সম্পদ নিয়ে কখনো চিন্তা করতেন না, কখনো চিন্তা করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের চিন্তা করে গেছেন। সব সময় এটাই চিন্তা করতেন যে আমার যত নবী, যত উম্মত হবে পৃথিবীতে আসবে, সকল উম্মতদেরকে নিয়েই আমি একসাথে জান্নাতে বসবাস করতে চাই। একটু জোরে বলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি এটা জানি? এটা আমরা কি কখনো উপলব্ধি করেছি যে আল্লাহর নবী আমাদের ছাড়া কখনো জান্নাতে যাবে না? এই কথা আমরা এখন পর্যন্ত চিন্তা করতে পারি নাই। কিন্তু আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন যে আমার নবী আমার উম্মত হতে হবে। শর্ত কি? আমার উম্মত হতে হবে। যে উম্মতের চিন্তাধারা, যে উম্মতের একমাত্র তার টেন্ডেন্সি থাকবেই যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহর নবীকে জীবন প্রাণ দিয়ে ভালোবাসতে চাই। এখন আমরা কেউ এখানে যারা আছি সকলেই আমরা জিজ্ঞাসা করলে বলে যে হ্যাঁ আমি তো নবীকে ভালোবাসি, বলবে না? সকলেই বলবে যে আমি নবীকে অনেক ভালোবাসি, আমি আল্লাহর নবীকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কেমন ভালোবাসে? কল্পনায় ভালোবাসে, কল্পনা করে ভালোবাসে। হ্যাঁ নবী পৃথিবীতে এসেছিল, আমি নবীকে ভালোবাসি, এটুকুই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে এবং তিনি নিজে প্র্যাকটিক্যালি দেখায় গেছেন যে আমাকে এভাবে এভাবে ভালোবাসতে হবে। আমার কথাকে একটু আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথাটা একটু মাথার চিন্তা, আপনার চিন্তার ভিতরে, আপনার টেন্ডেন্সি, আপনার মগজের ভিতরে, আপনার ব্রেনের ভিতরে একটু ঢোকাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা অনেক সাহাবী ছিল, ওই যুগের অনেক মানুষ ছিল যারা বলতো আমি নবীকে অনেক ভালোবাসি। অনেক মানুষ ছিল যে বলতে আমার জীবনের থেকে আল্লাহর নবীকে বেশি বেশি ভালোবাসি। যখন তাদেরকে কোনো কাজ করতে বলা হতো যে নবীকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা প্র্যাকটিক্যালে মানুষের সামনে উত্থাপন করছে, জীবনে যা প্র্যাকটিক্যালে সমাজের ভিতরে দৌড়াদৌড়ি করছে, একমাত্র কোরআনের দিকে আহ্বান করার জন্য, একমাত্র জান্নাতের দিকে আহ্বান করার জন্য, একমাত্র আখিরাতে মুখে হওয়ার জন্য আহ্বান করার জন্য নবী প্রত্যেকটা জায়গায় দৌড়াই বেড়াচ্ছে। যে দেখতেছে যে আমার এই যুগের উম্মতেরা শুধুমাত্র জিনা ব্যভিচার অর্থ করে সুদ ঘুষ আর ব্যভিচারে লিপ্ত হয়ে আছে। নবী আমার মাথার ভিতরে, নবী আমার চিন্তিত অবস্থায় হলেন এত সুন্দর সুন্দর মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন, কিন্তু সেই সব মানুষগুলা আজকে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর আদেশের বিপক্ষে তারা চলে, আল্লাহর আইনের বিপক্ষে তারা চলে, আল্লাহ যা নির্দেশ দিয়েছে তার বিপক্ষে চলতেছে। এই সমস্ত মানুষগুলা কত সুন্দর ভাবে চলাচল করছে, কিন্তু আল্লাহর নাফরমানি করার কারণে এই সমস্ত মানুষগুলা তারা জাহান্নামের দিকে হাঁটতেছে, আল্লাহর জাহান্নামের দিকে হাঁটতেছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডের মানুষ বলল যে আমরা নবীকে ভালোবাসি, আমাদের জীবন